30 লক্ষ ফিলিস্তিনি। অক্টোবরের 7 তারিখে 2 বছর হবে, 2 বছর। কুমিল্লার মানুষ 30 লক্ষ মুসলমান। ফিলিস্তিন চিনেন? শুধু নাম জানেন, কোত্থেকে চিনবেন? রাগ হবেন না, 15 বছর আগে আমি চোখে দেখা আসছি ফিলিস্তিন। ফিলিস্তিনের গলি গলি চিনি আমি, যেখানে ইব্রাহিম খলিল ঘুমানো আছে, জাতির পিতা। এই জাতির পিতা যেখানে ঘুমানো, মুসা কালিমুল্লাহ যেখানে শুয়ে আছে, 70 জন নবীর কবর চিহ্নিত আছে, চিহ্নিত। 45,000 সাহাবা ঘুমায় যেখানে, 45,000 সাহাবাদের কবর। যেখানে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস, যেখানে মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সশরীরে সম্মেলন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে ইমামতি করেন, যেখানে বক্তৃতা করেন, তারপরে আরশের দিকে সবার থেকে বিদায় নিয়ে আরশে যান। ওই শহর, ওই মাটি, কোরআন বলে বারাকনা হাওলা, যেই মাটির কোনায় কোনায় বরকত মিশ্রিত। 30 লক্ষ মানুষ একটা রুটির জন্য হাহাকার। হাজার হাজার ট্রাক দাঁড়ানো আছে। একটা ট্রাক তো দূরের কথা, একটা খাদ্যের বস্তা পর্যন্ত, পুটলা পর্যন্ত ঢুকতে দেয় না। মুসলমান তাকায় দেখতেছে। কেন আপনি নির্যাতিত? কেন আপনি নিষ্পেষিত? কেন আপনি ঘৃণিত? রাগ হয়ে যাবে আমার দুই পাশের মানুষ। বলবো আমরা চিনি আমাদের দেশের মানুষ, আমাদের দেশেই আমাদের সামনে বাহাদুরি দেখাইতে পারে। আমি বহুত জনকে চিনি যাদের সাথে 103টা এয়ারপোর্টের ভিতর থেকে বহুত এয়ারপোর্ট আমাকে ক্রস করতে হয়েছে। আমি চিনি চিনি দেশে যেরকমই হোক, কেননা পাসপোর্টে যখন পাঞ্চ করবে তো মুসলমানই বাহির হবে। পাসপোর্ট যখন বানাইছে তো ধর্মের জায়গায় ইসলাম লেখা দিয়ে আসছে। রূপরেখা ওদের রঙে যতই হোক না কেন তাতে কিছু আসে যায় না। ওরা রূপরেখা দেখে না, ওরা দেখে পাসপোর্টে কি লেখা আছে, ধর্ম কি। আমরা চিনি বহুত মানুষকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করায় দিছে, কিন্তু রূপরেখায় বোঝা যায় না সে মুসলমান, কিন্তু শুধু পাসপোর্টের তথ্যে আছে সে মুসলমান। দাঁড় করায় দিছে, দাঁড়াও আমরা চেক করব, তারপরে তোমাকে সিগন্যাল দিব। আমরা চিনি কেন এরকম নির্যাতিত, কেন এরকম অবহেলিত আমরা। আমেরিকান পাসপোর্ট চিনি আমি, কানাডিয়ান পাসপোর্ট চিনি আমি, ইংল্যান্ডের পাসপোর্ট চিনি আমি। মুসলমান দেখলেই ওর দিকে যেই চোখ দিয়া তাকায়, একটা হোয়াইটকে এই চোখ দিয়া তাকায় না। তাকান তো দূরের কথা, ওর দিকে তাকানো পর্যন্ত নিষেধ ইমিগ্রেশন অফিসারের। ও তাকাইতেও পারবে না, ও তো শুধু বলবে স্যার ইউ আর গো, তুই যা। হোয়াইটের দিকে তাকাবে, অথচ আমেরিকান পাসপোর্ট, আমেরিকান ইমিগ্রেশন, ওকে দাঁড় করায় দিছে 3 ঘন্টা। অথচ ইংল্যান্ডের পাসপোর্ট দাঁড় করায় দিছে 2 ঘন্টা, তুই দাঁড়া। অথচ হোয়াইটকে বলতেছে ইউ আর গো, ইউ আর গো, খালি পাঞ্চ কর আর যা। ও শুধু পাঞ্চ করে পাসপোর্টটা আর চলে যায়। আমি করতে করতে দেখতে দেখতে অভ্যস্ত। কেন আমেরিকান পাসপোর্ট হওয়া সত্ত্বেও কেন নির্যাতিত, ও কেন নিষ্পেষিত, ও কেন ঘৃণিত, ও কেন দীক্ষিত, ও কেন অবহেলিত, ও কেন লাঞ্ছিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছেড়ে দিছে, লা ইলাহা তো ধরে রাখছি বটে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ছেড়ে দিছে। যুবক তুমিও ছেড়ে দিছ, নাইলে দরকার হইতো না 30 লাখ দিয়ে ইউরোপে যাওয়ার। তুমি তো ওর স্টাইলেই চুল কাটো। এই যুবকরা সব নেটের থেকে ডিজাইন বাইর করে জিজ্ঞাসা করেন। স্বাভাবিক চুল কাটা কুমিল্লা তো 100, আমাকে ঢাকাতে যখন 100,
তো কুমিল্লা তো 100, আমি তো 100 টাকা দিয়ে চুল কাটাই, 20-30 টাকা বকশিস দেই। তোমাদের চুল কাটতে গেলে তো 500 টাকা দিতে হয়, ঈদের রাত্রে তো 1000 টাকা দিতে হয়, 4 ঘন্টা সিরিয়ালে বসতে হয়। তুমি তো ওদের স্টাইলেই চুল কাটলা। চিনি তো, আমি অহংকার করে বলতেছি না। গত 2 সপ্তাহ আগেই আমি ইংল্যান্ড এম্বাসিতে ছিলাম, কিন্তু সাজ গোজ, হায় 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 হায়, আমি মুসকে মুসকে হাসতেছিলাম আর পান চাবাইতেছিলাম। একজন পরিচিত ছিল ওইখানের, আমাকে বলে, হুজুর হাসেন কেন, কিছু নেন না, কিছু খান না, বসে আসেন নিয়া। কেননা 2 ভাবে ওইখানে যাওয়া যায়, একটা সাধারণভাবে, একটা ভিআইপি ভাবে। আমি ছিলাম ভিআইপিতে। কিছু তো নিতেছেন না, মুসকি মুসকি হাসেন কেন? তা আমি বলি, অবস্থা দেখে হাসতেছি। কাছে যায়, পাসপোর্টটা নিতে দেরি, যখন দেখে ভিসা নাই, তখন চেহারাটা অবস্থা দেখলেই হাসি আসে যে এত সাজ, এত সজ্জা, এত ইউরোপিয়ান স্টাইল। উচিত তো ছিল বাড়িতে যে ভিসা দিয়ে আসা। ও তো ভাবছে আমার অবস্থা দেখে আমাকে ভিসা দিয়া দিবে, কিন্তু পাসপোর্ট নিয়ে দেখে ভিসা নাই, তো চেহারাটা কালো, আমাবস্যার রাত পর্যন্ত বলে, আমিও তো এত কালো হই না, তুই এত কালো হইলি কেন? যখন আমার বাড়ি আসলো পাসপোর্টটা নিয়ে, দেখলাম যে না, মাল্টি লেগে গেছে লম্বা। তো একটা হাসি দিয়া বাইরে চলে আসলাম আর বললাম, মাবুদ শুক্রিয়া তোর, লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক। আমার এই রূপরেখা ভিসার জন্য কোনো বাধা হয় না, বরং হইতে পারে ইজ্জতের কারণ হয়েছে যে তোকেই দেওয়া দরকার, দিয়া দিছে। ও যুবক, বলো ওদের স্টাইলে চুল কাটা তুমি কি পাইলা? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে চুল কাটতে, তাহলে কসম খোদার কুমিল্লার আলেমরা একমত হবে, প্রত্যেক চুলের বিনিময়ে তুমি সোয়াব পাইতে, সোয়াব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো তোমাদের চুলের স্টাইল দেখে কুমিল্লার কোন মেয়ে তোমাকে মেসেজ দিছে I.U? বরং আমি জানি কুমিল্লার মেয়েরা তোমাদের চুল দেখে ট্রোল করে, বদনা কাটিং কই পাইলি, বাটি কাটিং কই পাইলি, কাউয়া কাটিং কই পাইলি। 3টা বললাম, আরো 7টা বাকি আছে আমার কাছে। আমি জানি মেয়েরা কি বলে ট্রোল করে। বলো নবীর আদর্শের বিরুদ্ধে যে কি পাইলাম? পোশাক পরা কি পাইলাম? চাল চলন দিয়া কি পাইলাম? সুখ যদি পাইতাম তাহলে বলতাম। সাহাবাদেরকে আমরা গরিব বলতে পারবো, পেটে ভাত ছিল না, গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গুচার ঠাই ছিল না, আমি একমত, ছিল না। কিন্তু এটা কেউ বলতে পারবে না জীবনে সুখ ছিল না। কেউ বলতে পারবে না আপসে জোর মিল মহব্বত ছিল না। কেউ বলতে পারবে না আপসে সহানুভূতি ছিল না। তাইলে যুদ্ধের ময়দানের সহানুভূতি যদি এরকম হয়, তাইলে সুস্থ অবস্থায় বাড়ির সহানুভূতি কেমন হবে? নিজের বাড়ি তো পানি নিয়ে গেছিলেন, যখন পানি বলে চিৎকার দিছে, তো পাশের থেকে একজন চিৎকার দিছে পানি, তো বাইকে বলছে ও আমার চেয়ে বেশি পিপাসিত, ওর কাছে যাও। ওইখানে যখন পড়ছে, তো 3য় জায়গার থেকে আওয়াজ আসছে পানি, তো 2য় জন বলছে ও আমার চেয়ে বেশি পিপাসিত, ওর কাছে যাও। আমি সবর করব। যেতে যেতে 3য় জন জুনিয়র থেকে চলে গেছে, 2য়র কাছে আসে, সেও চলে গেছে, বাইয়ের কাছে আসছে, সেও চলে গেছে। পানি পানির জায়গায় রয়ে গেছে। যুদ্ধের ময়দানে যদি এই সহানুভূতি হইতে পারে, তাহলে বাড়ির সহানুভূতি কিরকম ছিল? আজকে আমার সমাজে সহানুভূতি কোথায়? ভাই চোখ উঠায় ফেলে। ফেসবুকে কি আসে না? কে উঠায় ফেলছে? ভাই কার চোখ উঠাইছে? ভাইয়ের চোখ উঠায় ফেলছে। শেষ জায়গায় চলে আসছি। কুমিল্লার মানুষ কয়দিন দুনিয়াতে, কয়দিন? কবির কথাই তো সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे। কুমিল্লার মানুষ তো এই জন্য উর্দু বলতেছি, নাহলে বলতাম না। জানি কুমুলিল্লাহ, আলেম ওলামার দেশ, কিছু না কিছু তো বুঝবেই।
तो कबीर কথাই সত্য मिले खाक में आहले शाह कैसे कैसे जमी खा गई नौजवान कैसे कैसे अजल ने न छोड़ा किसना न दारा उसी से सिकंदर सा फाते भी दिहारा हर एक लेके क्या क्या हसरत सुधारा परा रह गया यही ठाट सारा ময়নামতির ঐতিহ্য আছে মালিক নাই ময়নামতি তো একটা ঐতিহ্য আছে না নাই 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 কি ঐতিহ্য ক্যান্টনমেন্ট পুরান ঐতিহ্য আছে ময়নামতিতে কুমিল্লা তো বহু জমিদার বাড়ি এখনো পড়ে আছে না নাই নাই কুমিল্লাতে কোনো ঐতিহ্য না মনে হয় না না ওনারা না বলতেছে আছে সত্য এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন সিরু ফি দিয়ারিহিম যাও যাও পুরান ঐতিহ্য যে খুঁটা খুঁটা দেখো হাসান হুসাইনকে বলছিলেন সিরু ফি দিয়ারিহিম আনজুর ফি আসারিহিম আসআলুহুম আইনা হাল্লু তারপরে একটা চিৎকার দিয়ে জিজ্ঞাসা করো তোমরা কোথায় ঐতিহ্য তো আছে তোমরা তো নাই কোথায় চলে যেতে হবে যিনি 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতেছেন তার কাছেই কিন্তু মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে মানুষ হব হ্যাঁ 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 চুম্বক চিনেন চুম্বক চিনেন এটা কিসের দাঁত বলতে পারবেন চুম্বক লোহার দাঁত সব পাথর চুম্বক হয় না কিন্তু যদি লোহা চুম্বক হইতে চায় তাইলে নিজেকে যত দীর্ঘ সময় চুম্বক বানা লাগায় রাখবে তত তার ভিতরে চুম্বকের আকর্ষণ আসতে থাকবে একদিন দেখা যাবে নরমাল লোহা চুম্বকে রূপান্তরিত হয়েছে এটাই বিজ্ঞানের রুলস মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্য চুম্বক হয়ে আসছিলেন ওনার আদর্শে আদর্শবান হব এই জন্যই মনে হয় চোখের পানি ঝরাইছিলেন আমি 3-4টা দেখাই শেষ করব 23 বছরে কোনোদিন চোখের পানি থামে নাই জিবরিল জিজ্ঞাসা করছে মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি যখনই দেখি কাঁদেন কেন বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন তখন চোখে পানি ছিল জিবরিল ভাবছে খুশির কান্না কেননা বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবে জিজ্ঞাসা করছে কাঁদেন কেন বলছে জিবরিল চলে তো যাব ফামাল্লি বাদিলি উম্মতি আমার পরে উম্মতকে কে দেখা রাখবে তৃতীয় পুরা টিম আমি নিয়ে আসতে পারি এখানে যারা এখনো স্বপ্নে দেখেন নবীজি কাঁদে যদি জিজ্ঞাসা করেন কাঁদেন কেন বলে উম্মতের জন্য কাঁদি উম্মতের কি হলো উম্মত কেন আমার রক্ত ভুলা গেল উম্মত কেন আমার পেটের পাথর ভুলা গেল সমগ্র ভান্ডারের চাবি তো দিতে চাইলেন আল্লাহ উম্মতের দিকে তাকাই তো নিলাম না যে নিব একা নিব না কিয়ামতের দিন নিব উম্মতকে সহ নিব উম্মত কেন ভুলা গেল আমার পেটের পাথর উমর কেন ভুলা গেল তায়েফের মায় উম্মত কেন ভুলা গেল আমার মাসের পর মাস চুলা জ্বলে নাই উম্মত কেন ভুলা গেল আমার রাতের কান্না পাও ফুলে যেত আমি কাঁদতে কাঁদতে অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন চিনিও তো না খালি বলি হায় 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 উম্মত আজকে নবী চিনে না অশিক্ষিত তো অশিক্ষিত শিক্ষিত লোকদের উপরও আফসোস হয় হায় এরা যদি চিনত মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আরো সে যে আমাদেরকে ভুলেন নাই আল্লাহ তো সালাম বন্ধুকেই দিছিলেন আত্তাহিয়াতুর ভিতরে যে পড়েন ভাইবা পড়েন আল্লাহ তো সালাম বন্ধুকে দিছিল আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধু তো সাথে সাথে বইলা উঠছে সালাম শুধু আমাকে উম্মত তো বলছে উম্মতের জন্য কি চান
তা আল্লাহর রসুল আগে বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, যতটুকু আমাকে দিলেন অতটুকু উম্মতকেও দেন। ওই উম্মত নবীর আদর্শ মিলে গেল। এই জন্যই তো 250 কোটি চিৎকার দিতেছে, ফেরেশতা আসে না। লাঞ্ছিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত। নাহলে মুসলমান উম্মত হবে ঘৃণিত, উম্মত হবে দীক্ষিত, উম্মতের জীবন যুবক হবে অবহেলিত। হায় যুবক, রঙিন হয়েও তুমি মন জোগাইতে পারলা না, কোনোদিন পারবে না। আসো নবীর আদর্শের উপরে ওঠো। একটার উপরেই যদি উঠতাম, আমার সমাজ যদি একটা আদর্শের উপরে উঠত, আমি 103টা দেশ ঘুরা বলতেছি। আমার দেশকে নিয়ে আমি বড় গৌরব করি, কারণ আমার দেশের মতো বরকত দুনিয়ার কোনো দেশে নাই। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন, এই তিনটা নিয়ে তুলনা চলে না। আমার দেশের মতো বরকত দুনিয়ার কোনো দেশে নাই। হ্যাঁ হ্যাঁ, আপনারা মানেন না? হ্যাঁ হ্যাঁ, ঢাকা চিটাগাং হাইওয়েতে 150 টাকা হইলে দুপুরে পেট ভরে খাওয়া যায়। জিজ্ঞাসা করেন 150 টাকায় কয় ডলার হয়, জিজ্ঞাসা করেন। হ্যাঁ, আরে জিজ্ঞাসা করেন না আমেরিকাতে 1/2 লিটার পানি পাবেন কিনা, কেন আমরাও তো কিনা খাই, গেলে তো কিনতে হয়, পাবে কিনা জিজ্ঞাসা করেন তো। অথচ 150 টাকায় পেট ভরে খাওয়া যায় আমার দেশে। বরকত। 15,000 টাকা বেতন নিয়ে হুজুররা, অল্প বেতন নিয়া, আলহামদুলিল্লাহ। আগে দেখা যেত হুজুরের গায়ে ময়লা জামা, বটতে বটতে পিছন দিয়ে একবারে কি কয় পিঠ পর্যন্ত উঠা গেছে। এখন 10,000 টাকা বেতন নিয়ে হুজুরের জামাগুলা ফকফকে, দেখবেন করকরে ইস্তারি, কারো জামার ভিতরে কোনো বাজ পাবেন না। 10,000 টাকা বেতন দিয়ে সংসার চালায়, আজ পর্যন্ত কোনো কমপ্লেইন পাবেন না কোনো থানায়, কোনো কোর্টে পাবেন না। ঘরে যায় দেখেন কোনো অভিযোগ নাই। হুজুরও খোশ, বউও খোশ, সন্তানও খোশ। যা দেখবেন ওইখানে ভালোবাসা গড়াগড়ি খাইতেছে। আর যুবকরা তো ভালোবাসা পাওয়ার জন্য ফুলও দেয়, হোটেলে নিয়েও খাওয়ায়, ঠিক না? আবার পার্সেলও দেয়, ঠিক না? তারপরও চেহারা দেখলে মনে হয় সবই শেখাউরা। একটার চেহারাও বলে না যে আজ পর্যন্ত কোনো জায়গায় সাকসেস হয়েছে। রাগ হও না কিন্তু, আমি অলিও না আবার খালিও না কিন্তু। সোনা হাতে নিয়ে বলতে পারি কত ক্যারেট, হীরা দেখা বলতে পারি এটা পিওর কি পিওর না। আমার চোখ বড় খতরনাক, এই জন্য তোমাকে চেহারা দেখলো বুঝে আসে কয়বার শেখ খাইছে। রাগ হয়ে গেল? 999 ফোন করতে হবে না তো। বুঝো 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 যে তোমার জন্য আরো সে যে চোখের পানি ঝরাইছে, আজকেও ঝরাইতেছে। আবুল সামারকান্দি লেখছেন রহমতুল্লাহ আলাই, কবর থেকে উঠবেন কানতে কানতে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, জিবরিল উম্মত কোথায়, ময়দান তো খালি। কেননা সর্বপ্রথম আমাদের নবীজিকে উঠানো হবে রওজা আথার থেকে। না কোনো নবী, না কোনো রসুল, না কোনো উম্মতকে উঠাবে, কাউকে উঠানো হবে না। সর্বপ্রথম জমিনের উপরে উঠবে আমাদের নবীজি, ওনার পরে উঠবো আমরা, পরে সিরিয়ালে বাকিরা উঠবে। উঠাই চোখের পানি ছেড়া বলবে উম্মত। রাগ হয়ে যাবে কিনা জানি না, আমি তো দেখি বয়স তো আর কম হয় না, 60-র কাছাকাছি, 60 ধরেন, দেখতেছি তো ছোটবেলা থেকে। আমার দেশে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, রক্তের বন্যা বওয়াইতে রাজি, ঠিক না? কিন্তু আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবেন।
ওই মার্কাজের হুজুরে জিগান না মাকামে মাহমুদ কি, ওই জিগান না ওইদিকে আরেক হুজুর বসে আছে মাকামে মাহমুদ কি। দুটা চারিতলা বানাইলেন, একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। আল্লাহ রসুল তো শুনতে শুনতেই আসলেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কিন্তু ওই চেয়ারে তো বসে দেখবেন না, ওলামা বলুক বসে দেখবি কিনা, শুধু হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন, তা আল্লাহ রসুল বলবে বসলে 3 জায়গায় দৌড়াবে কে? আমি তো উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে নিজের হাতে পানি পান করাবো। আমি চাই না উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি অপেক্ষা করি, উম্মত আসতে দেরি, পান করাইতে যেন দেরি না হয়, পিপাসা যেন চিনের দিনের জন্য দূরবিত করতে দেরি না হয়। ওইখান থেকে আমি ছুটবো মিজানে, পাল্লা যদি না জোকে তো আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগায় দিব। আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনি আমার উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। আর পাল্লা যদি সামনে না জোকে তো কিয়ামতের মাঠে লাউড স্পিকারে ঘোষণা হবে শাকিয়া ফুলান ইবনে ফুলান মিন উম্মতি ফুলান, অমুকের বেটা অমুক, অমুকের উম্মত চিরদিন নাকাম হয়ে গেছে, চিরদিনের জন্য অসফলতা পাওয়া গেছে। আমার মাথা ঝুঁকা যাবে, আমি লজ্জিত হয়ে যাব, আপনার অঙ্গীকার কোথায় থাকবে? বিদা আমি ওইখানে হাত উঠায় দাঁড়ায় যাব। আপনি অঙ্গীকার দিছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, সাফি তু সাফা, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি আমাকে অঙ্গীকার দিছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আমি তো মিজানে দৌড়াবো, পাল্লা না ঝুঁকলে প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো, আবার আমি পলসেরাতে দৌড়াবো। যদি পার না হইতে পারলো তাহলে আমি দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায় দেব। আপনার রসুল তো 3 জায়গায় দৌড়াবে, মাকামে মাহমুদে তো বসে দেখবেন না, অথচ এরকম চেয়ার কেনা বসে। আল্লাহর রসুল তো বলবে আর আমার লাজ রাখে নাই, আসেন সব জায়গায় চলে আসছি, তওবা করি। রবিউল আউয়াল মাস আগমন, এই জন্যই আমরা যেন মানুষের মতো মানুষ হয়ে যাই। একটাই যদি করতাম, সব বাদেই দিলাম আদর্শ, একটা আদর্শই যদি মানত, হায় যেটার জন্য আল্লাহ ডেলি 5 বেলা ডাকে। কয় বেলা? কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। হ্যাঁ, হার্টের রোগ তো এই জন্যই। আমি বলি না, আমেরিকান ডাক্তার বলছে, আমার কাছে অ্যাড্রেস আছে, পুরা অডিও আছে আমার কাছে। 2020-এ বলছিল, আমি ওকে চিনি, নিউ ইয়র্কে থাকে, খ্রিস্টান, যে মুসলমানের হার্টের সমস্যা হয় কি করে আমার বুঝে আসে না। আপনাদের ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ শব্দটা একটু বাঁকায়া লেখলে হার্টের মতো হয়, আলিফটাকে একটু বেঁকা করেন, হাটাকে একটু বেঁকা করে উঠায়া দেন, পুরা হার্ট। যে মুসলমান যদি আল্লাহ বলে, বলার মতো, আল্লাহই তো বলে না, আল্লাহ বলতে চায় না, অথচ 40 নেকি মিলবে। কত নেকি? কত? আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির মতো না, সংখ্যা 1, ওজনে 1 না, গাঠিতে 1 না। গাঠি বোঝেন? বান্ডেল বোঝেন? বস্তা বোঝেন? বস্তা একরকম না, যেরকম 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান, কিন্তু তুলার গাঠি বহুত বড়। আল্লাহ বলা 40 নেকির গাঠি এরকম বড়। আল্লাহ বলেন মনের ভিতর থেকে, ডেলি 100 বার বইলা দেখেন না ভিতরে কেমন অনুভব হয়, হার্ট ওপেন হয়ে যাবে। ওপেন চিনবেন না তো, আবার আঙ্গুল উঠে দেন কিনা, কি বইলা ফেলেন। আমাদের একজন মুরব্বী আছে আহমদ লাট সাহ, উনি যখন আল্লাহ বলে না, 90-র উপরে বয়স, 90, মনে হয় লাউড স্পিকার পর্যন্ত চিৎকার দিয়ে ওঠে, এত জোরে বললেন কেন, আমি ফাইটা না যাই। যখন আল্লাহ বলে, আল্লাহ বলে যখন চিৎকার দেয় লাউড স্পিকারে, টঙ্গী ইস্তেমায়,
ওই সময় মনে হয় ওর ভিতরে সব ক্লিয়ার হয়ে গেছে না। আর সত্য এটাই, আল্লাহ বললে ভিতরে আলোকিত হয়। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই জন্যই তো ডাক্তারকে ওষুধ দিতে হয়, টাকা দিতে হয়। এই জন্যই তো হার্টে রিং পড়াইতে হয়। এই জন্যই তো বাইপাস করতে হয়। এই জন্যই তো সারা জীবন ওষুধ খাইতে হয়। আল্লাহ বইলা দেখেন, আমার কথা আজকে মাইনা দেখেন, আল্লাহ বলেন শক্তি দিয়া আল্লাহ 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 ডেলি 100 বার বলেন, 1 মাস বইলা দেখেন আপনার হার্টের অবস্থা কি হয়। তারপরে আমাকে ফোন দিয়েন। ওই আল্লাহ ডাকে ডেলি 5 বার। কয়বার? আমি শেষ জায়গায় চলে আসছি, এটাই শেষ আমার। কয়বার ডাকে? একটা আদর্শ যদি ধরে রাখতাম, যাওয়ার সময় চিৎকার দিছেন আসসালাহ আসসালাহ ওমা মালাকাত আইমানুকুম। দুনিয়াতে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। মাত্র চাদরের উপরে রাখা হয়েছে, ডাইন দিক হয়ে লম্বা সেজদা। আম্মা জান বলছে, বেটা এত লম্বা সেজদা কি জানি বলছিস, আমি জানি না। বাচ্চা লম্বা সেজদা, সেজদা দেন নাই, মেসেজ দিছেন নিয়ে আসবো আমি নামাজ। উম্মত সব ছেড়া দিল, এটা ছেড়া দিও না। আল্লাহ ডাকে কে? শুধু আল্লাহ ডাকে? রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে। 24 ঘন্টা আল্লাহটা ভোগ করে, তারপর 90% মানুষ নামাজ পড়ে না। একটাই যদি আদর্শ মানত, যিনি মেরাজে যে আমাদের জন্য নিয়ে আসছেন, যিনি চিৎকার দিতেন নামাজের ওয়াক্ত শুরু হলে, বেলাল আরিহনি, বেলাল আমার চোখের শীতলতা, হুব্বিবা মিন দুনিয়াইকুম সালাস আসসালাতু কুররাতু আইনি। ও যুবক, তুমি কি করে ছাড়ো? উম্মতে মুহাম্মদী কি করে ছাড়ে? কবরের প্রথম প্রশ্ন আমি লেখি না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। কবরের প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। ওলামাদেরকে বলতেছি, কিতাবুল জানায়েজে পড়া দেখেন, এই হাদিস একাধিকবার ইমাম বুখারী আনছেন। কবরের প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিল, যিনি আল্লাহর হাবিব ছিল, যিনি আল্লাহর বন্ধু ছিল, যিনাকে হাবিব বানাইলেন। প্রথম প্রশ্ন হবে কবরের এটা। ইমাম বুখারী লেখছে, আমি লিখি নাই। ওলামা মানলেও মানতে পারে, না মানলেও মানতে পারে। প্রথম প্রশ্নের ভিতরে বাকি 2 প্রশ্নের জবাব রাখা আছে। একটা প্রমাণ করে দিলে 3টা প্রমাণিত হবে। বলো যুবক, কি মুখ দেখাবে কবরে?
মৌত কি মিস কল দিয়ে আসবে? আজকে সূর্য তো কুমিল্লায় বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। কুমিল্লার মানুষ কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না হয়তো। আর আমি চিনি দুনিয়াতে এরকম জায়গা। কুমিল্লার কত বড় জেলা, এর চেয়ে বড় জায়গা আমি 2 চোখে চিনি। এক রাত্রে মাটির সাথে মিশায়া দিছেন। ডেড সি 5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা। ডেড সি এক রাত্রে বানায় দিছেন জিবরিল আলাইহিস সালাম। সূর্যের কথাই সত্য, কাল সকালে হয়তো আমাকে কেউ তোমরা উঠতে দেখবে না, আমি উঠবো, তোমরা থাকবে না। গত ডিসেম্বরের আগে ডিসেম্বরে 7.8 ভূমিকম্পে এক রাত্রে তুর্কিতে 1.5 লক্ষ লোককে মাটির নিচে ঢুকায় দিছে, এক শহর মাটির সাথে মিশাইয়া দিছে। ওই মাত্রার ভূমিকম্প আমাদের দেশেও আসছিল 31st নাইটের পরের দিন 2013 কি 14তে, কিন্তু আল্লাহ আমাদেরকে বাঁচায় দিছেন, কোনো বিপর্যয় ঘটে নাই। আমি না বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। হ্যাঁ, শতবার ভূমিকম্প আসছে, বিপর্যয় হয় নাই। আমার জাতি জানে কেন হয় না, আমার জাতি জানতেও চায় না। আমরা বলি, কেউ কর্ণপাত করে না। 40,000 হেফজোখানা আছে বাংলাদেশে। কত? ওরা ফজর হওয়ার 1 ঘন্টা আগে ওঠে, বাংলাদেশের লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া প্রথমে ঢাকে, তারপরে আল্লাহর কালাম পড়তে বসে। বাংলাদেশ হওয়ার থেকে আজ পর্যন্ত উচ্চ মাত্রার যতগুলা ভূমিকম্প আসছে সবগুলা শেষ রাত্রে আসছে। একটাও কেউ আমাকে দিনে দেখাইতে পারবে না বা শুরু রাত্রে দেখাইতে পারবে না। চ্যালেঞ্জ ওর সাথে আমার। সবগুলা 6 পর্যন্ত এবং 6-এর উপর পর্যন্ত। 7.8ও রাত 5টা 5 মিনিটে আসছে, 5টা 5 মিনিটে, সব শেষ রাত্রে। যখন 40,000 হেফজোখানার ছেলেরা লাল সবুজের পরিধিটাকে যখন আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকা দেয়, তারপরে আল্লাহ বলে এইবার বাংলাদেশে ধাক্কা দিতে যা। যেরকম বল দেওয়ালে মারলে হয়তো স্লিপ করে ডাইনে বামে যায় অথবা পিছে রিপিট করে, ঠিক আমাদের দেশে ভূমিকম্প আইসা ধাক্কা দেয়, হয়তো ডাইনে যায়, নাইলে বামে যায়, নাইলে পিছে যায়। বাংলাদেশে আজ পর্যন্ত ওই প্রতিরক্ষার সুরক্ষার চাদরকে ভেদ করতে পারে নাই, আর আজ পর্যন্ত একটা বিপর্যয় হয় নাই, শুধু হেফজোখানার গুলার কারণে। নাইলে 90% তো আমার জাতীয় নামাজ পড়ে না। বলে আমার সময় নাই, কথা তো লম্বা হয়ে যাইতেছে। আমার জাতি বলে সময় নাই, অথচ যেই বাড়িতে লাশ হয়, মৃত্যু হয়, এক ফেরেশতা এসে প্রথম চিৎকার দেয়, ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল। এই ব্যক্তির বয়স শেষ, আশা শেষ, তোমাদের কান্না বেকার। দ্বিতীয় ফেরেশতা চিৎকার দেয়, জালাল ইশতেগাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, ওকে আর কেউ কোনোদিন ব্যস্ত দেখবে না। ব্যস্ততার তো পরিসমাপ্তি একদিন ঘটাই দিবে। কেউ আছে যার ব্যস্ততার পরিসমাপ্তি ঘটাবে না, যত বড় ব্যস্তই হোক। তো চিৎকার তো আমার বাড়িতেও আসবে ব্যস্ততা, কিন্তু আমার জাতি তো বলে ব্যস্ত, নামাজ পড়ার সময় নাই। এমনও তো বলে মরার সময় নেই, নামাজ পড়বো কোথেকে, মনে হয় ওর মৌত হবে না। না বলে না, আমার জাতি বলে না। আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করেন। তওবা করবেন, করবেন তওবা। কে কে করবেন মনের থেকে দেখি, পাক্কা? হ্যাঁ, আল্লাহ দিলের খবর জানে, কিন্তু মনের থেকে মনে মনেই তওবা করেন, মনের তওবাই কবুল করবে। এখন প্রথম আকাশে আছে, আমাদের দুনিয়ার ছাদে চলে আসছে, হয় বন্ধুকে খুশি করার জন্য, যেন কাল বন্ধু এই কথা না বলে আমি লজ্জিত। আমাকে কেন লজ্জিত করলেন? এখন ডাকতেছে, হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে হাত উঠাবি আমি সাথে সাথে মাফ করে দেব।
আজকের থেকে অঙ্গীকার করেন। যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, অঙ্গীকার করো। আমি তোমাদেরকে নিয়ে বড় আশা রাখি, কেননা আমি তোমাদের 5 তারিখ দেখি নাই। ওই দিন আমি জমিনেই ছিলাম না, কোত্থেকে দেখবো? ওই দিন তো আমি ছিলাম 39,000 ফিট উপরে। আমি 4 তারিখে রাত্রে ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম। আমি জুলাইয়ের 18 তারিখে ইংল্যান্ড গেছি। 4 তারিখে রাত্রে আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম। আমি নামার পরে শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। ওই দিন থেকে আমার ভিতরে আশা জাগছে, আমার যুবকরা যদি হয় দিনদার হয়ে যায়, নামাজি হয়ে যায়, মসজিদ গড়ার মিশন তাদের হাতে নিয়ে নেয়, যে আমরা মসজিদ মুসল্লি দিয়া বলবো, তাহলে বিশ্বাস আমার দেশের কোনো মসজিদ কোনো ওয়াক্তে মুসল্লিহীন থাকবে না। কেননা যুবক, তোমরা জানো না, তোমাদেরকে নিয়ে রিসার্চ চলতেছে, গবেষণা চলতেছে পেন্টাগনে। তোমরা পেন্টাগন চিনো কি চিনো না জানি না, যে 16-17 বৎসর স্বপ্নে পর্যন্ত যেটা ভাবা যেত না, ভাবতে গেলেই ঘুমের থেকে উঠা দেখতো হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে। এমন প্রযুক্তি স্বপ্ন পর্যন্ত কি কয় এটাকে ট্র্যাকিং করা হতো। আর যুবকরা মাঠে নামতে দেরি, হায় হায়, জাদু দেখাইতে দেরি করলো না। ওই দিন থেকে আমার বিশ্বাস তোমরা পারবে মসজিদ বেড়া দিতে। হ্যাঁ পারবে, পড়বা না মসজিদ বড়বাও? পড়বো। এবং আমি শেষ তথ্য দিতেছি, ইহুদিদের তালমুতে এখনো লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। ইহুদিদের সবচেয়ে বড় কিতাব যেটা ইহুদি মানে, তালমুদ, ওটাতে এখনো লেখা আছে। কেউ আমার কাছ থেকে অ্যাড্রেস নিতে পারে। বড়বা মসজিদ, বড়বা দেখি কে কে পড়বো এবং বলবো। পাক্কা ওয়াদা? তাইলে আল্লাহ রসুলের মন ঠান্ডা হবে, নাইলে ওই কান্না চলতেই থাকবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একটু মসজিদের